চট্টগ্রামে যুক্ত হব বাঁশখালীতে। প্রথমে শহীদুল সুমনের সঙ্গে কথা বলবো, জলবদ্ধতার খবর জানবো তার কাছ থেকে। সুমন, বানভাসীরা কি বলছেন, তারা কি পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা, সব মিলিয়ে কি অবস্থা দেখছেন সেখানে? সড়কের আশেপাশে যেসব এলাকায় পানি উঠেছে তারা বেশ ত্রাণ পাচ্ছে, অর্থাৎ শহরের বাইরে কিংবা প্রশাসনের পক্ষ থেকে যারা আসছেন তারা আসলে যেহেতু পানির ভেতরে আসলে যেতে পারছে না গ্রামগুলোতে, সেক্ষেত্রে তারা আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে ত্রাণ দিয়ে তারা ফিরে যাচ্ছে। অর্থাৎ একেবারে ভেতরে, যে গ্রামের ভেতরে যারা জলমগ্ন রয়েছেন কিংবা পানির নিচে রয়েছেন তারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছে না, এমন অভিযোগ আমরা শুনেছিলাম তাদের কাছ থেকে। তবে আমরা দেখেছি সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য যারা সরকারি বেসরকারি সংস্থা রয়েছেন তারা এখন কিন্তু অনেকেই একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে ত্রাণ পৌঁছাচ্ছে। তবে একটি সুসংবাদ হলো আজকে সকাল থেকে কোনো ধরনের বৃষ্টিপাত নেই, সেক্ষেত্রে পানিও কিছুটা নামতে শুরু করেছে। অর্থাৎ যেসব নিচু এলাকায় আগে কোমর পরিমাণ কিংবা গলা পরিমাণ পানি ছিল সেটি এখন ধীরে ধীরে কয়েক ফুট নামতে শুরু করেছে। ফলে এখানকার মানুষ এখন সেই তাদের যে ঘর বাড়ি হারিয়েছে সেই জায়গাগুলো থেকে তারা এখন কিন্তু চেষ্টা করছেন যে তাদের যেই সম্বলগুলো রয়েছে শেষ সম্বল সেগুলো আসলে খুঁজে ফেরার। অনেকে দেখছি একেবারে বসতঘর একেবারে তলিয়ে গিয়েছে, একেবারে ধসে পড়েছে, তারাই আসলে সবচেয়ে বেশি কষ্ট রয়েছে। এখন বানভাসী মানুষ যেটি বলছে তাদেরকে গঠন কিংবা পুনর্বাসন, অর্থাৎ তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে বাসাবাড়ি তৈরি করতে তাদের যে অর্থটুকু দরকার সেটি যাতে সরকারের পক্ষ থেকে কিংবা নানাভাবে পরিস্থিতি একটু উন্নতির দিকে রয়েছে। অনেক ধন্যবাদ সুমন আপনাকে। এবার আমরা একটু সাতকানিয়ার খবর জানবো আমার সহকর্মী রিয়াজ রাহানের কাছ থেকে। রিয়াজ, এখন তো পানি নামতে শুরু করেছে, দুর্গত এলাকাগুলোর সবশেষ পরিস্থিতি কি দেখছেন সরেজমিনে থেকে? আজকে সারাদিনই রোদ ঝলমলে একটা দিন ছিল সাতকানিয়ায়, কোনো ধরনের বৃষ্টি হয়নি এবং রোদের তীব্রতাও খুব একটা খারাপ ছিল না। আমরা যদি সারাদিনই বলার চেষ্টা করেছি, পানি নেমেছে প্রচুর, যে পরিমাণ পানি ছিল সেটির অর্ধেকে নেমে এসেছে বলা যায়। তবে যদিও নিম্নাঞ্চলগুলোতে এখন পর্যন্ত পানি রয়েছে। দেখতে পাচ্ছেন একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি উচ্চ বিদ্যালয়, সেখানেও যতটুকু পানি দেখা যায় বিদ্যালয়ের ঠিক নিচতলা যেটি সেখানেও পানি প্রবেশ করেছিল, আর এখন অনেকটাই পানি সরে গেছে। যদিও আরও কয়েকদিন সময় লাগবে এই শিক্ষা প্রতিষ্ঠানটি খুলতে, কারণ যে মাঠ সেই মাঠেও পানি রয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন যে গ্রামীণ সড়ক বা চলাচলের রাস্তা, মূল সড়ক থেকে একেবারেই প্রত্যন্ত গ্রামে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায়ও এখনও কিছুটা পানি রয়েছে। অর্থাৎ যত ভিতরে যাবেন ততই হয়তো হাঁটু পানি পর্যন্ত থাকবে, কিন্তু সেখানে কোমর বা গলা পর্যন্ত পানি একসময় গত 2 দিন আগেও ছিল। তার মানে বলা হয় যে আসলে পানি কমতে শুরু করছে। তবে এখানকার যে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানগুলো, সেবাদাতা প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলো যত দ্রুতই খোলা যায় ততই আসলে মানুষের বান পরবর্তী অর্থাৎ বন্যা পরবর্তী যে সংকটগুলো তৈরি হয়, স্বাস্থ্য ঝুঁকি থেকে শুরু করে নানা ধরনের সমস্যা তৈরি হয়, সেগুলো মোকাবেলায় কিছুটা কাজে দেবে। তো সেই কারণে তবে যেহেতু সরকারের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যাতে বন্যা পরবর্তীতে তাদের পুনর্বাসন সহ যেসব সংকট বা সমস্যা আসবে সেগুলো সমাধানে এখন থেকে উদ্যোগ নিয়েছে। যদি তাই হয় তাহলে হয়তো একটা ভালো ফল পাবেন এখানকার দুর্গত। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে।